আসসালামু আলাইকুম দর্শক, এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা 5.5 ইঞ্চি লম্বা এবং 5.5 ইঞ্চি চওড়া পান গলা কাটিং করবেন। তো আমি প্রথমেই এখানে এটা রোল করা আছে, বক্রম লম্বার দিকে রোল করা আছে এবং চওড়াটা হচ্ছে আমার 9 ইঞ্চি নেওয়া। আমি 9 ইঞ্চি নিয়ে কাটি, অনেক 8 ইঞ্চি 8.5 ইঞ্চি নেয়, আমার 9 ইঞ্চি নেওয়া আছে। এই 9 ইঞ্চি বক্রমকে আমি এভাবে ডাবল বাজে ভাঁজ করে নিলাম। খোলা পাটটা ওদিকে রাখলাম, আটকানো পাটটা আমার দিকে রাখলাম। এরপরে নিচ থেকে 1 ইঞ্চি পরিমাণ উপরে, এই যে এদিক থেকে 1 ইঞ্চি পরিমাণ উপরে দাগ দিলাম। এরপর যেহেতু আমি বলছিলাম গলা 5.5 ইঞ্চি চওড়া, তো 5.5 ইঞ্চি হচ্ছে 2.5 ইঞ্চি 2 সুতা ধরলে ডাবলের 5.5 ইঞ্চি হয়ে যাবে। এই যে 2.5 ইঞ্চি 2 সুতা ধরছি, তো ডাবলের 5.5 ইঞ্চি হয়ে যাবে। কলম দিয়ে কাটিং করতেছি, তো স্পষ্ট দেখা যাচ্ছে বলেই। এরপরে এই যে সোজা দাগটা টেনে নিলাম। এবার 5.5, এই হচ্ছে 5.5 ইঞ্চি লম্বা। অনেকে কোনাকুনি ধরে, আমি সোজা মাপটা ধরছি 5.5। তাহলে আপনি ধরবেন 6 ইঞ্চি। 6 ইঞ্চি তার কারণ হচ্ছে সুইং অ্যালাউন্স, গলার এখানে কাঁধের সুইং অ্যালাউন্স যাবে 1/2 ইঞ্চি, তাহলে 1/2 ইঞ্চি সুইং অ্যালাউন্স ধরলে এটা অটোমেটিক্যালি 6 ইঞ্চি হয়ে যাবে। এরপরে কাটিং এর ক্ষেত্রে যাতে লড়ে না যায় সেটা পিন আপ করে নিব, পিন মেরে নিলাম। এরপরে যেটা করবেন সেটা হচ্ছে পান গলাটা বহুত রকমের শেপ দেওয়া যায়। আমরা যেহেতু কন্টিনিউ কাটি, আমাদের আসলে এরকম দাগ দিতে হয় না। এখন আপনাদেরকে শেখানোর পরিপ্রেক্ষিতে দাগ দিয়ে নিলাম। এই যে একটু চোকা হয়, আরো অনেকে এদিক থেকেও দিতে পারেন, আরো রাউন্ড করতে পারেন, যার যেটা মনে চায়। আমি কাটিং শুরু করলাম, বিসমিল্লাহ। এরপরে সোজা দিক থেকে কেটে নিব। এটা সোজা কাটার পরে এখান থেকে 1 ইঞ্চি পরিমাণে এটা সুন্দর রাউন্ড করে কেটে নিব। সুন্দর রাউন্ড করে কেটে নিলাম, চমৎকার পান গলা হয়ে গেল। এই এটা হচ্ছে 5.5 ইঞ্চি লম্বা 5.5 ইঞ্চি চওড়া পান গলা। তো দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে দিবেন এবং যদি ফেসবুক থেকে দেখেন ফলো করে দিবেন। আমরা একটি সুন্দর কন্টেন্ট নিয়ে এসেছি, দর্জি কাজ। সো আপনাদের সহায়তা কাম্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।